চলমান ঘটনায় বেশি সোচ্চার সোশ্যাল মিডিয়া, যে যার মতো স্ট্যাটাস দিয়ে বিভিন্ন ঘটনা জানান, যেমন দিচ্ছেন তেমনি মাধুরী মিশিয়ে মনের ভাব প্রকাশ করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। আর এসব স্ট্যাটাসগুলোতে স্থান পাচ্ছে রাষ্ট্রীয় ও সামাজিক অসঙ্গতি এবং নানান গঠনমূলক পরামর্শ। কণ্ঠশিল্পী আসিফ আকবর তার ভেরিফাইড ফেসবুকে আন্দোলনে আহত শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ মানুষের খোঁজখবর ও পুনর্বাসনের চিন্তা দ্রুত করতে পরামর্শ দিয়েছেন। নিজের সাথে আয়ুব বাচ্চু, বেবি নাজনীন আর এসআই টুটুলের একটি ছবি দিয়ে আহত মানুষের চিকিৎসা সেবার অর্থ যোগানের জন্য কনসার্ট আয়োজনের পরামর্শ দেন। তিনি লিখেন, শহীদদের সঠিক তালিকা এখনো পাওয়া যায়নি। বুলেটবিদ্ধ আহত ছাত্র জনতা কাতরাচ্ছে দেশের বিভিন্ন হাসপাতালে। অন্তর্বর্তী সরকার নিশ্চয়ই এ বিষয়ে কাজ করছেন। অনেকে আছেন যাদের চিকিৎসার সামর্থ্য নেই, অথচ চিকিৎসা প্রয়োজন। তিনি আরও লেখেন, আমিও স্বাধীনভাবে গান গাওয়ার অধিকার ফিরে পেয়েছি 16 বছর পর। আমরা সলো আর্টিস্টরা কনসার্টের মাধ্যমে ফান্ড রাইজ করতে পারি। দেশের মানুষকে কনসার্টের মাধ্যমে আহত ছাত্র জনতার চিকিৎসায় সম্পৃক্ত করা যায়। আলোচিত অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য লিখেছেন, রাষ্ট্র কেন জুলাই আগস্ট বিপ্লবে আহত ছাত্র জনতার চিকিৎসার দায়িত্ব নিচ্ছে না? বিশিষ্ট কথাসাহিত্যিক মইনুল আহসান সাবের তার ফেসবুকে লিখেন, 16 বছর ধরে আপনারা ক্রমাগত পানি গরম করে গেছেন, আর দুদিন না যেতেই এখন কলিজা ঠান্ডা করার জন্য চাচ্ছেন ফ্রিজের শীতল পানি। 16 বছর ধরে গরম করা পানি ঠান্ডা হতেও তো কিছু সময় লাগে। 15 আগস্টের ঘটনা নিয়ে দীর্ঘ পোস্ট দিয়েছেন নির্মাতা নির্দেশক মোস্তফা সরোয়ার ফারুকী। একটি অংশে লিখেছেন, গতকাল অনেক কিছু হয়েছে যা নিন্দনীয়। আশার কথা এই যে ছাত্র নেতারা সেটি ইতিমধ্যেই স্বীকার করে এর পুনরাবৃত্তি না করার আহ্বান জানান। ফ্যাসিবাদ ঠেকাতে গিয়ে ফ্যাসিবাদের টেমপ্লেট ইউজ করা যাবে না, কিন্তু আমাদেরকে সময়টাও বুঝতে হবে। এক চরম অস্থির সময় যাচ্ছে। পুলিশ বাহিনী প্রায় শূন্য থেকে শুরু করেছে। অন্যান্য প্রতিষ্ঠানেরও একই দশা করেছে ফ্যাসিবাদ। তারকা অভিনেতা মাসুদ পারভেজ ওরফে সোহেল রানা তার ওয়ালে লিখেছেন, গর্তে লুকিয়ে থাকা একটি বিশেষ দলের সম্পাদকরা হঠাৎ করে বাইরে বেরিয়ে এলেন এবং বড় বড় স্ট্যাটাস দিচ্ছেন। মন্দ না, তবু তো বাইরে বেরিয়ে এলেন। আর যত সহজে স্বপ্ন দেখছেন সেটা রাতের স্বপ্ন হবে। দেশের বিপ্লবী জনতা অতীতকে এত শিগগিরই ভুলে যাবে না। অভিনেত্রী আজমিরি হক বাঁধন যমুনা টেলিভিশনে দেয়া তার একটি সাক্ষাৎকার শেয়ার করে লিখেছেন, আমার মেয়ে আমাকে সাপোর্ট করেছে, কিন্তু ভয়ও পেয়েছে। ব্রাদার সাজেশন নামে একটি পেজ ঢাবির স্যার এফ রহমান হলের ক্যান্টিনে ছাত্রলীগের একটি বকেয়া বিলের তথ্য প্রকাশ করেছে, যার সত্য মিথ্যা পাওয়া না গেলেও প্রচুর শেয়ার হচ্ছে। সুদীপ্ত সাইদ খান মজা করে লিখেছেন, স্বাধীন দেশের প্রথম প্রতীকী শহীদ ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন, বাক মুক্তিযোদ্ধা। টাইটান চৌধুরী নামের একজন লিখেছেন, দেশে আছি না স্টার জলসা সিরিয়ালে ঢুকে গেছি বুঝতে পারছি না। একেএম শাহাদাত শুভ নামের একজন লিখেছেন, রাস্তায় বের হলে যার সাথে ধাক্কা লাগে সেই বলে, আমাকে চিনিস? না বলার পর উত্তর হচ্ছে, আমি সমন্বয়ক।